টেস্ট ম্যাচে এরকম ঘটনা ঘটে না। ব্যাপারটাকে আপনারা কাকতালীয় বলতে পারেন। কেন? তার কারণ এই যে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ চলছে, তার তো প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছিল, দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছে, সিরিজ এই মুহূর্তে ব্যালেন্সড। আর তৃতীয় ম্যাচ চলছে 10ই জুলাই 2025 সেই তারিখ থেকে। আজ ছিল তৃতীয় দিন। আর তৃতীয় দিনের খেলার শেষে আমরা যেটা অদ্ভুত একটা জিনিস দেখলাম, সেটা দেখে অবাক হওয়ার মতোই। কেন? ফার্স্ট ইনিংসে ইংল্যান্ড করেছিল 387 রান, আর তার জবাবে খেলতে নেমে ফার্স্ট ইনিংসে ভারত করেছে 387 রান। এটা কাকতালীয়। এই ধরনের ঘটনা টেস্ট ক্রিকেটে সাধারণত ঘটে না। যাই হোক, এটা হয়েছে এবং সেটা আপনারা জানেন। দেখুন, আজকের এই যে 387 রান ইন্ডিয়া তুলেছে, সেখানে কিন্তু 118 মতো ওভার তারা ব্যয় করেছে। অন্যদিকে ইংল্যান্ড যে 387 রান করেছে, তারা ওই 6-7 ওভারের মতো কম ব্যয় করেছে। 112 ওভারের মতো তারা খেলেছিল। তাদেরও একটি সেঞ্চুরি ছিল, আমাদেরও একটি সেঞ্চুরি আছে। আমাদের সেঞ্চুরি করেছে কেএল রাহুল সেঞ্চুরিটা করেছে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে। আপনাদের জানিয়ে রাখি, কেএল রাহুল 177 বল খেলে এই 100 করেছে, এবং 199ও নয়, 101ও নয়, একেবারে 100 করার পরই আউট হয়েছে, এবং শোয়েব বশিরের বলে আউট হয়েছে। ক্যাচ ধরেছে হ্যারি ব্রুক। 13খানা 4 মেরেছে, কোনো 6 নেই। স্ট্রাইক রেট 56.50। ওকে, তাই কেএল রাহুলের প্রশংসা করতেই হয়। লর্ডসে কিন্তু ভারতীয় ব্যাটাররা যারা সেঞ্চুরি করেছে, সেই ঐতিহাসিক নামের মধ্যে কেএল রাহুলের নামটা থেকে যাবে। আরেকজনের নাম না বললেই নয়। দেখুন, আরও দুজনের নাম বলা যেতেই পারত। এক হচ্ছে গিয়ে আমাদের ঋষভ পান্ত, উইকেট কিপার, আর আরও একজন হচ্ছে রবীন্দ্র জাদেজাও কিন্তু অসাধারণ খেলেছে। কিন্তু ঋষভ পান্তকে কেন আমি আলাদাভাবে হাইলাইট করতে চাইছি, সেটার একটা কারণ, ঋষভ পান্ত আঙুলে চোট পেয়েছিল, আপনারা জানেন, উইকেট কিপিং করার সময়। একটা সময় কনফিউশন তৈরি হয়েছিল যে ঋষভ পান্ত ব্যাট করতে পারবে কি পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ঋষভ পান্ত নেমেছে, এবং ঋষভ পান্ত যেই ইনিংসটা খেলেছে সেটা হচ্ছে 74 রানের অনবদ্য একটা ইনিংস। বল সে ফেস করেছে 112, 8খানা 4 এবং 2খানা 6। স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 66.07। আর রবীন্দ্র জাদেজার কথাও বলি, মাত্র 2 রান কম করেছে, আউট হয়েছে। রবীন্দ্র জাদেজা 72 রান করেছে 131 বলে, 4টে 4 মেরেছে, কোনো 6 নেই, এবং 32.97 হচ্ছে রবীন্দ্র জাদেজার স্ট্রাইক রেট। তাই জন্যই আমি রবীন্দ্র জাদেজার থেকেও বেশ খানিকটা এগিয়ে রাখলাম হচ্ছে ঋষভ পান্তকে। ওকে, এবার আমরা চলে আসি ম্যাচ সামারিতে বা স্কোর কার্ড, যেটাই আপনারা বলুন না কেন। স্কোর কার্ডে এসে গেছি। দেখুন, সেই অদ্ভুত যে কাকতালীয় ব্যাপার বলছিলাম, 387 রান করেছিল ইংল্যান্ড এবং 387 রানই করেছে ইন্ডিয়া। তার মানে কেউ কোনো রানে এগিয়ে পিছিয়ে শেষ করেনি ফার্স্ট ইনিংস। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আর মাত্র 2 দিনের খেলা বাকি। 2 দিনের মধ্যে একটা টার্গেট দেবে ইংল্যান্ড, সেই টার্গেট চেস করতে হবে ভারতকে। এটাই দাঁড়াচ্ছে ওভারঅল। এবং এটাও আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে 2 দিনে ক উইকেটের খেলা বাকি? 20 উইকেটের খেলা বাকি। 10 উইকেট রয়েছে ইংল্যান্ডের হাতে, 10 উইকেট রয়েছে ইন্ডিয়ার হাতে। এই 20 উইকেট কিন্তু খেলেছে 3 দিন ধরে, আর 2 দিনের খেলার মধ্যে রয়েছে 20 উইকেট। তাই এই ম্যাচের কিন্তু উইন প্রবাবিলিটি সেটা ড্রয়ের দিকেও যেতে পারে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া যখন ইনিংস শেষ করলো 387 রানে, তখন ইংল্যান্ড খেলতে নেমেছে। মাত্র 1 ওভার খেলা হয়েছে, জসপ্রীত বুমরাই বল করেছে। ওই 1 ওভারে জসপ্রীত বুমরা মাত্র 2 রান দিয়েছে, আর ইংল্যান্ড 2 রান তুলেছে। ফলে এই মাত্র 2 রানে এগিয়ে আছে। আজকের স্টাম্পস হয়েছে, মানে আজকের খেলা শেষ হয়েছে।
এই হচ্ছে ওভারঅল পজিশন। আর জ্যাক ক্রলি আর বেন ডাকেট রয়েছে এই মুহূর্তে পিচে, মানে পিচে তো এখন নেই, নাইট ওয়াচ হিসাবে। জ্যাক ক্রলি ফেস করেছিল এবং ক্রলি 6 বলে 2 রানেই নট আউট রয়েছে। এই হচ্ছে সিচুয়েশান। অন্যদিকে আরও আমাদের যে ব্যাটার যারা রয়েছে তাদের কথা বলবো। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু আজকে একটা ভালো ইনিংস করেছে, ভালো বলতে বিরাট ব্যাপার না হলেও মোটামুটি একটা করেছে। এইবার দেখুন সব জায়গায় সমান দাঁড়িয়ে আছে। 33% জেতার চান্স ইংল্যান্ডের, ড্র হওয়ার চান্স 30 আর ইন্ডিয়া 37। এটা আমি টোটালটাই 33.3 বলবো, কারণ সবার সমান এখন জায়গা। ইংল্যান্ড, ইন্ডিয়া এবং মাঝখানে ড্র, 3টে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলেরই কিন্তু এই মুহূর্তে সমান পজিশান। আর তার জন্যে 387 বনাম 387 এই লড়াই। ওকে, আমরা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসে যাব। কালকে 53 রানে কে এল রাহুল নট আউট ছিল, আর করুণ নায়ার আউট হয়ে গেছিলো 40 রানে। 13 রানে যশস্বী জয়সওয়াল আউট হয়ে গেছিলো, শুভমান গিল 16 রানে আউট হয়ে গেছিলো। ওকে, ব্যাট করছিল হচ্ছে কে এল রাহুল আর ঋষভ পান্ত। আজকে খেলতে নেমে কে এল রাহুল 53 থেকে 100 নিয়ে গেছে নিজের ইনিংস। কে এল রাহুলকে নিয়ে আলাদা বলেছি কথা। ঋষভ পান্ত 74, ঋষভ পান্তকে নিয়েও আলাদা কথা বলেছি। রবীন্দ্র জাদেজাকে নিয়েও বলেছি, রবীন্দ্র জাদেজাও কিন্তু ওই 131 বলে 72 আলাদাভাবে বলেছি। তারপরে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি 91 বলে 30 রান, 4টে 4, 32.97 হচ্ছে স্ট্রাইক রেট। ওয়াশিংটন সুন্দর 76 বলে 23 রান, 1টা 4, 1টা 6, 30.26 হচ্ছে স্ট্রাইক রেট। আর আকাশদীপ 10 বল খেলে 7 রান, 1টা 6 মেরেছে, 70 হচ্ছে স্ট্রাইক রেট। জাসপ্রীত বুমরা কোনো রান করতে পারেনি, 8টা বল খেলেছে, 0-0-0 সব কিছুতেই। মোহাম্মদ সিরাজ নট আউট ছিল, কারণ লাস্ট ব্যাটার হিসাবে ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে পজিশন, এবং মোহাম্মদ সিরাজ 2টো বল খেলে 0-0-0 সব কিছুই। তারপরে তো বললামই যে ইংল্যান্ড খেলতে নেমে মাত্র 2 রান করেছে, সেখানেই এই মুহূর্তে ম্যাচ দাঁড়িয়ে আছে। তারপর 2 দিন 20 উইকেটের খেলা। কালকে ইংল্যান্ডের ফার্স্ট যে শুরুটা, সেই জায়গাটা ভাইটাল আছে। ইংল্যান্ডের যদি কালকে সকালেই দিনের শুরুতে, মানে আমাদের ভারতীয় সময় সকাল নয়, ভারতীয় সময় বিকেল 3:30 ওখানকার লর্ডসের সকালে যখন ম্যাচ শুরু হবে, সে সময় একটু তো হিমেল বাতাস একটু পাওয়া যেতে পারে সুবিধা পিচ থেকে। তাতে মিডিয়াম ফাস্ট বোলাররা সবসময় লর্ডসে ভালো পারফর্ম করে। মহিন্দর অমরনাথ মনে আছে 1983 বিশ্বকাপ। তো কালকে নীতিশ কুমার রেড্ডির একটা চান্স আছে ফার্স্ট কালকে নিয়ে এসে যদি তাকে দিয়ে বল করিয়ে অন্তত স্টার্টিংয়ে 2-3টে উইকেট তুলে যদি নিতে পারে, তাহলে খানিকটা দেখা যেতে পারে। তবে এটুকু বলবো, এই ম্যাচটা ড্রয়ের দিকে এগোনোর সম্ভাবনা সবথেকে বেশি হয়ে দাঁড়িয়েছে আজকের খেলা দেখে, যেগুলো বা যতটা উপলব্ধি করতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপনাদের এই আপডেট ভাল লাগলো, এবং এই সিচুয়েশান সেটা শুনেও আপনাদের যারা খেলাপ্রেমী তাদের একটুখানি সংশয় রইল। সংশয়টা থাকুক, খেলা মানেই সংশয়, খেলা মানেই টেনশন থাকুক, সেটা ভালো জিনিস। আগামীকাল কি হচ্ছে না হচ্ছে, কি হলো না হলো, তাই নিয়ে কাল রাতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টাটা।